So you start the putty from here, and this is where you get the putty. So this is the window, and if you remember the dock right here, এটার সাথে এটা ম্যাচ করে দেখো। This one will work only after the VPN connection is done, not before. So VPN connection ছাড়া এটাতে যত যাই করো কিছু লাভ হবে না। VPN connection হওয়ার পরেই তো এটা কানেকশনটা হবে। This one is record the IP address of the VLSI server, not the VPN. The IP address is given right here. So this is so the IP address is 10, 100, 118. First time you need to type it down, and then you save it once, and then you can load it back. So IP address is আমাদের প্রথম IP address তুমি প্রথমবার টাইপ করতে হবে, তারপরে সেভ করবে, করার পরে দ্বিতীয়বার তুমি লোড করতে পারবা। আচ্ছা, এই অবস্থা তোমাদের পুটি, তোমরা একটু খোলো, কেউ কিছু লিখো না, জাস্ট ওপেন দ্য পুটি। ওকে, if you are here, let me know that yes sir, I'm right here. Yes sir. Okay. Ji sir. So this is the IP address and this is the port. Make sure that you write it down in your notepad somewhere. কোথাও এটাকে সেভ করে রাখো এই নাম্বারগুলো, অথবা এই ডকুমেন্টে পাবা, অসুবিধা নেই। And then make sure that you click on the secure shell SSH and then click on the X11, which will give us the new terminal. আমাদের X11 টা দরকার, এই লাইব্রেরিটা না হলে আমরা নতুন টার্মিনাল খুলতে পারবো না। So in this one, make sure this is enabled. Default হচ্ছে disable করা থাকে। So in the secure shell X11, make sure this is enabled. Okay, are you done? Yes sir. Okay, let's go back to the session. Click on the session here, so it will come back here. Now you type a name. যেমন আমারটা আছে যে আমি লিখছি VLSI 2, তুমি তোমার পছন্দ মতো একটা যে কোনো একটা নাম লিখে লিখো। So whatever you have written, লেখার পরে দুইটা জিনিস আমরা করলাম। এক, ফার্স্ট ওয়ান ইজ IP অ্যাড্রেস দিলাম এখানে। মেক শিওর 10 এর প্রত্যেকটা নাম্বারের পরে একটা ডট আছে, 10.100.100.18। IP অ্যাড্রেস সম্বন্ধে ধারণা আছে তাই না? তো চারটা নাম্বার দিয়ে IP অ্যাড্রেস তৈরি হয়। And the port is 22, and in the SSH or secure shell X11 is enabled. এই তিনটা জিনিস তুমি কাজ করছো। X11 টা এনেবল করছো, সেশনে গিয়ে তুমি IP অ্যাড্রেসটা লিখছো, পোর্টটাকে 22 ডিফল্ট থাকার কথা, না থাকলে লিখে নাও। আর এইখানেরটা তুমি নাম দিয়েছো, whatever the name you want, anything that you like. এখন তুমি এটাকে সেভ করো। সেভ করলে এই নামে যে নামটা দিছো সেই নামে একটা সেভ হবে। So let's say I put a name, এটা কি সামার না, স্প্রিং, SPR21, then I click on the save. এই সেভ করলে এখানে SPR21 চলে আসছে। So this SPR21 will have these values, IP, and that X11 is enabled. So let me show you how it is. ধর আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, নতুন করে যদি আবার পুটি খুলি। জি শিয়াব, জি আপনি সেটা তো জানেন না, এটা মুশকিল আছে। এখানে ভিপিএন সার্ভার দিয়ে আমি ভার্সিটির নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারি, করার পরে ভিলেজ সার্ভারে ঢুকতে পারবো। ভিলেজ সার্ভার তো বাইরে থেকে দেখা যায় না। তার সাথে ওয়ালাইকুম সালাম। জি, আপনাদের একটা ভিপিএন সার্ভার আছে না 10? আমি ভিএলএস তে ঢুকতে যাচ্ছি, অ্যাড্রেসটা দিচ্ছি 103.109.52.2 109.52.2 শুধু 2, আর পোর্ট আছে 10443। এটা এই নাজমুল এটাকে সেট করছিল আমাদের জন্য এই গত সামারে, এবং গতকাল রাতেও এটা ডাউন ছিল। তখন নাজমুলের সাথে কথা বলার পর সে আপ করাই দিছিল। এখন সকালে দেখতেছি ডাউন। আমি ল্যাব নিতে এসে এখন আটকে পড়ে গেছি আর কি। এটা ছাড়া আমি আপনাদের নেটওয়ার্কে ঢুকতে পারবো না, আর এটা ঢোকার পরে ভিলেজ সার্ভার দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না।
এটা রিমোট অ্যাক্সেসের জন্য। ভিপিএন সম্বন্ধে ধারণা আছে তো নাকি আপনার? হ্যাঁ একটু কাইন্ডলি, হ্যাঁ এটা গতকালও ডাউন ছিল, সে আপনার করাইছিল কোনোভাবে, আই জানি না এক্স্যাক্টলি হাউ ই ডিড ইট, তারপরে আজকে আবার সকালে দেখতেছি ডাউন হয়ে আছে, পিং করে পাচ্ছি না এটাকে। আচ্ছা ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। Sorry guys, তাহলে আমি so I started the putty again, so this is where it is. আমি SPR21 যেটা একটু আগে সেভ করেছিলাম, এটা ক্লিক করে এই লোড করলে অটোমেটিক এইগুলো সেট হয়ে যাবে। and if you look in the X11 this is also enabled. এই এনেবলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা না হলে কিন্তু অন্য কোনো টার্মিনাল তুমি খুলতে পারবে না, আর খুলতে না পারলে তুমি ওই সিমুলেশন এগুলো কোনো কিছু রান করতে পারবে না। সো X11 হচ্ছে একটা লাইব্রেরি যেটা আমাদের ইউনিক্স বা লিনাক্সের ক্ষেত্রে নতুন টার্মিনাল খোলার ক্ষেত্রে কাজে লাগে। তো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, যে সেশনে আইপি অ্যাড্রেস, পোর্ট এবং X11 এর এনেবল, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? No, sir. ওকে, তা আমার এটা তো আসার দরকার নেই, আমার ভিএলএস 2 ছিল, এটাকে আমি প্রয়োজন নাই, আমি এটাকে ফেলে দিচ্ছি। আমার ভিএলএস 2 যেটা সেটা লোড করলাম, জিনিস একই সেট করা আছে, এটা আমার অরিজিনালটা। এইটাতে আমি যদি এখন মেক শিওর করতেছি X11 এনেবল, এখন আমি যদি ওপেন করি, যদি আমার 4D মানে আমার ভিপিএন কানেকশন যদি থাকে, তাইলেই সে আমাকে একটা টার্মিনাল দিবে এবং সে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করবে। যেহেতু আমার ইউআইও নেটওয়ার্কের ভিতরে আমি ঢুকতে পারি না, সুতরাং সে এটাকে দেখতে পাবে না। এই আইপি অ্যাড্রেস হচ্ছে ইউআইওর ইন্টারনাল লোকাল, সুতরাং এটাকে আমি বাইরে থেকে দেখতে পাবো না। কথা বোঝা গেছে? সো whenever you are able to connect, you should be able to see a different network here. এই যে তোমার এখানে নেটওয়ার্ক দুইটা থাকবে, এইখানে আমার এখন নেটওয়ার্ক আছে কয়টা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্যার একটা। ডু ইউ সি মাই জি স্যার, মাউস? এবং আমি যখন ভিপিএন কানেকশন দেবো, আমি আরেকটা নেটওয়ার্ক পাবো, তো দুইটা থাকবে আমার প্যারালাল, একটা আমার লোকাল কানেকশন আর একটা হচ্ছে ভিপিএন কানেকশন। স্যার 40 ক্লায়েন্টে যখন আমি কানেক্ট দিচ্ছি স্যার, ওইখানে বারবার হচ্ছে দেখাচ্ছে যে ইনভ্যালিড। স্যার এটা কি এই প্রবলেমের, নেটওয়ার্ক প্রবলেমের কারণে? না, কোনটা ইনভ্যালিড বলতেছে? স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ দাও, আমারটা অফ করে নেই, স্যার দাও। স্যার এই যে এখানে যদি আমি আইপি অ্যাড্রেস এভরিথিং দেই। না 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 না, এটা তুমি দিবা কেন? এটা ইউজার নেম তো এটা হবেই না। আমি ইউজার নেম তোমাকে কি দিলাম? এটা কি লিখছো? আমি লেখা দেখতে, কি লিখছে ইউজার নেম? ট্রিপলি ল্যাব 1 দিছিলাম হ্যাঁ স্যার। সরি, ঠিক আছে তাহলে। এইটা। হ্যাঁ স্যার, আমি দেখতেছিলাম এ বা এরকম কিছু একটা দেখতেছিলাম। আচ্ছা পাসওয়ার্ড কি লিখছো? স্যার দেখাচ্ছি। এই যে, হ্যাঁ স্যার এই যে। প্রথমে ব্যাংক আছে একটা, এই এক্সক্লেমেশন সাইন, জি স্যার। তারপর ইউ 1 2 3 এট। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? এরপর হচ্ছে দেওয়ার পর এই যে credential or SSL VPN configuration is wrong, এটা বলতেছে বারবার। সম্ভবত তোমার ইনস্টলেশন ইস্যু আছে সম্ভবত। তাহলে কি আনইনস্টল করে আবার ইনস্টল দিব? আই উড সাজেস্ট সো, অথবা ওয়েট করো, ভিপিএন আসলে পর দেখো, মনে হচ্ছে ঝামেলা আছে একটা। তোমার মানে ইনস্টলেশন, এটা নেটওয়ার্ক ইস্যু না। ওকে স্যার। ওকে আমি তাই ধারণা করতেছি আর কি। হ্যাঁ, যদি একান্ত না হয় তাহলে ওই আইটির সাথে যোগাযোগ করে কথা বলবা, ওরা তোমাকে হেল্প করবে। মানে আইটি বলতে আমাদের ইউআইইউ আইটি। ওকে স্যার। এবং স্পেসিফিক্যালি নাজমুলকে খুঁজবা, কারণ এই যে মাত্র কথা বললাম কি সজল নাকে, সে জিনিসটাই চিনে না। ওকে স্যার। ওকে, তাহলে আমাদের এই যে কানেকশন টাইমড আউট, কারণ হচ্ছে সে চেষ্টা করতেছিল এখানে যাওয়ার, এটার সাথে কানেকশন নাই বলে সে স্ক্রিন শেয়ারটা অফ আছে স্যার। ও সরি, Skill share.
এটাতে আর ঢুকতে পারবে না, তা নাহলে তোমাকে একটা, তুমি যখনই পুটি খুলতা তখন তোমাকে একটা ইউজার নেম চাইতো এবং পাসওয়ার্ড চাইতো। এনিওয়ে, যেহেতু ঢুকতে পারতেছি না, এটা কিছু করার নেই। আর এক্সমিং তো আছে তোমাদের না? জি স্যার। তুমি এখানে রাইট সাইডে দেখো কোনো এক্স এক্স বলে কিছু নাই এই মুহূর্তে। আমি যদি এক্সমিং স্টার্ট করি, ওটা দিয়ে নতুন কিছু উইন্ডো খুলবে না, কিন্তু এইখানে একটা যে সফটওয়্যার রান হয়েছে অনেকগুলো আছে, আমারটা আছে Sir, এক্সমিং server লঞ্চ। 0.0 দেখেন। কিসে তোমারটা আসছে? Yes sir, server 0. না স্যার, হ্যাঁ xming হ্যাঁ, কথা এই যে এটা, বলতেছি। হ্যাঁ, এটা অন থাকা মানে হচ্ছে দিস ওয়ান ইজ রানিং। আমি যখন পুটির ভিতর থেকে কোনো নতুন টার্মিনাল খুলবো, সেই এই যে X11 যে অন করে রাখছি, এনেবল করছিলাম, সে তখন এর মাধ্যমে একটা নতুন টার্মিনাল খুলে দিবে। তো অনেক সময় যেটা হয়, তুমি পুটিতে এনেবল করছো কিন্তু এক্সমিং খোলো নাই, তাহলে কিন্তু অনেক সময় তুমি এক্স টার্মিনাল খুলতে পারবে না। ফর্টিগ্রাইনটা আসুক, সবই দেখাই দেবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই নেটে কি লিনাক্স মিমিক করার মতো কোনো ব্যবস্থা আছে? এইচটিএমএল যেমন করা যায় প্র্যাকটিস করার মতো, তোমরা কি জানো নাকি? হ্যাঁ, আর এই লিনাক্সের কমান্ড গুলা একটু দেখে নিবা। আমার আগে অন্য কেউ সার্চ দিছে। স্যার লিনাক্সের কমান্ড গুলো কই পাবো স্যার? এই যে এখানে, এখানে স্যার এটা তো স্যার একটু ইয়াতে দিয়ে দিতেন স্যার, এলএমএস এ স্যার। কেন এখানে না, এগুলো ডাউনলোড করতে পারতো না? শেয়ার করো নাই তোমাদের সাথে? না স্যার এটা তো স্যার এটা শেয়ার করা আছে অবশ্যই। Yes sir, না আছে। করতেছো কেন? না করতেছো কেন? তোমাদের কার কার নাম নাই এখানে? যার যার নাম নাই সে তাহলে, গতকালই তো সন্ধ্যার সময় দিলাম। স্যার এমন স্যার যারা রেজিস্ট্রেশন করছে তাদের আছে স্যার। হ্যাঁ, যারা রেজিস্ট্রেশন করেনি তারা কিভাবে পাবে? আচ্ছা ইএলএমএস এ দিয়ে দিতেন স্যার তাহলে তো আচ্ছা, স্যার। আপলোড করে দিও। আচ্ছা, জি স্যার, আচ্ছা। লিংকটা দিয়ে দিন স্যার। ওকে স্যার। লিঙ্ক দিলে তো পাবা না। এটা না, নাকি এটা? এটা কি লিনাক্স টার্মিনাল? হ্যাঁ, বারবার ওয়েলকাম টু বললে কেমন হবে এটা? এটা প্রোগ্রাম লিখতে দিছে। আচ্ছা, এটা কি ট্রাই করতে পারবা তোমরা? যেহেতু এখন আমার অ্যাক্সেস নাই, আর লিনাক্স শেখার জন্য আমার ভিএলএস এর দরকার নাই। যে কোনো লিনাক্স, তোমাদের কারো কি লিনাক্স ইনস্টল করা আছে? হ্যাঁ, নাই। No sir. একটা ড্রাইভে করে ফেলো, তাহলে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা।
এই যে জাল লাগতো নিয়ে নি ওখান থেকে। আসসালামু আলাইকুম। কি ঘুম ভাঙাই বলছিস? আপনি বিবেন তো বারবার ক্রাশ খাচ্ছে, ঘটনা কি? বিবেন ঠিক আছে? তাহলে পিং করে পাচ্ছি না কেন? না, ঢুকতে পারতেছি না। না, আমি যখন দিলাম এটাতে, তখন কিছুদিন আগে এসে বন্ধ হয়ে গেছে। আর গতকাল রাতে দেখছিলাম খুবই স্লো ছিল, আপনাকে বোধহয় জানাইছিলাম। হ্যাঁ, আচ্ছা। না, ক্লাস শুরু হয়েছে 9টায় শুরু হয়েছে না? দাঁড়ান দাঁড়ান, দেখে নি, এক মিনিট একটু হোল্ড করেন। আমি আপনাকে কল দিতেছি 2 মিনিট পরে। 1 মিনিট। আচ্ছা, এই দেখো তো ট্রাই করে। সবাই করবো না একসাথে, তো তার আবার ক্রাশ খেতে পারে। এই 3 জন করো। আলবি তোমার আছে না? তোমার নাই না? শাকিল? না আছে। স্যার এই শাকিল মুহূর্তে আছো? স্যার আমার কাছে নাই স্যার। এই সুব্রতা আছে তোমার? আর সুব্রতা তোমারটা প্রবলেম। কার আছে এখানে? ফারাবি তোমারটা ট্রাই করো তো। Okay, sir. আনন্দ তোমারটা ট্রাই করো। আব্দুল্লাহ তোমারটা ট্রাই করো। স্যার আমারটা তো নাই, আনন্দ নাই। না স্যার। আচ্ছা, ইয়ার আছে, মিনাজুল আছে। স্যার ট্রাই করছি স্যার। কোনটা? 40 ক্লায়েন্টটা ট্রাই করছো? এরকম কানেকশন বাবা। এবং তখন তোমার এখন নেট থাকবে 2টা। এই যে আমার এখন ওই যে পরেরটা আসছে, আগে 49 ছিল, 50 তে আসছে। Sir, security connection এর permit যাচ্ছে, কি দিব এটা? হ্যাঁ, Security connection এর permission যাচ্ছে। এই যে security হ্যাঁ বলো। alert. ইয়েস, সিকিউরিটি অ্যালার্ট। Yes, sir. স্ক্রিনটা দেখাবা? Sir, credential or SSL VPN configuration is wrong. এটা আসছে। ওই দেখি স্ক্রিনটা শেয়ার দাও। Okay, sir. তোমার কি ইয়ার অ্যান্টিভাইরাস বা এনক্রিপশন লেভেল কত? অ্যান্টিভাইরাস কি অন করা না অফ? Sir, off. অ্যান্টিভাইরাস অফ করা না অন করা? Sir, off করো। ওই 40 ক্লায়েন্টে কি কি লেখা আছে দেখি। Sir, আমি যদি আবার দেই, হ্যাঁ, UIU 1 2 3 এই যে স্যার। ঠিক আছে। ক্রেডেনশিয়াল অর এসএসবি কনফিগারেশন ইজ রং। স্যার যে আমার প্রবলেমটা স্যার বুঝছি। ওকে করো তো। ওকে, স্যার এটা তুমি সেম ওই প্রবলেম স্যার আমার। এডিটে যাও, এডিট। স্যার এডিট। হ্যাঁ, তোমার ইয়েটা কত? এই কাস্টমাইজ পোর্ট কত? স্যার 10443। 0443। ক্লায়েন্ট সার্টিফিকেট এর নাম তোমার না? ও আচ্ছা, এই নিচে যে একটা আছে না, ডু নট ওয়ান্ট ইনভ্যালিড সার্ভার সার্টিফিকেট, ইয়েস স্যার। আরামে ওটা এটা ক্লিক করো। এই কই গেল আবার? স্যার এই যে ক্লিক করছি। হ্যাঁ,
এই লগইনটা দেখো, সেভ লগইনের জায়গায় তুমি প্রম্পট অন লগইন লেখো। Prompt on login. Yes, sir. হ্যাঁ, আচ্ছা, এটা সেভ করো, সেভে ক্লিক করো। Save. এখন লগইন ট্রাই করো। The same problem. কি Yes, sir. Same. 7200 আসতেছে কোথা থেকে তোমার? স্যার আমারও তো সেম প্রবলেম। তোমরা ইনস্টল করছো কোথা থেকে? Sir, যেই ওয়েবসাইটটা দেওয়া ছিল স্যার, সেকেন্ড লিংকটা ওইটা। এই এটা ওয়েবসাইটে স্যার আপনি দিয়েছিলেন স্যার। এটা তো এরকম হয় না। কাস্টমাইজ মোড এট রিমোট গেটওয়ে, ডু নট ওয়ান্ট ইমেল সার্ভিস, সার্ভার সার্ভিস ইমেল, রিমোট অ্যাক্সেস। আরেকবার দেখি তোমারটা এডিটে। Description 52.2 আছে তো না? Yes, sir. তোমার ইনস্টল করার সময় কি কোনো ওয়ার্নিং দিছিল? No, sir. বা কোনো সেটিং চাইছিল যেটা তুমি বলছো? না স্যার। স্যার অনেকগুলো যে ভিপিএন এর এক্সটার্নাল ফিচার থাকে, হ্যাঁ, ওই যে যেগুলো বলে যে টিক টিক দেওয়ার জন্য, হ্যাঁ, এক্সটার্নাল গুলো, ওইগুলো আমি টিক দেইনি। এক্সটার্নাল ডিফল্ট সেটিং হওয়ার কথা, ওগুলো করার প্রয়োজন হওয়ার কথা না। আর বাকিদের সবার কি একই অবস্থা? জি স্যার। আর কেউ ট্রাই করছো? জি স্যার সেম প্রবলেম। Sir, same problem. সেম প্রবলেম সবগুলার? এই কানেকশন নেমটা পাল্টাও তো, ফারাবি তোমার নামে লেখো তো, ফারাবি লিখে দেখো কি হয়। তোমার এই পাসওয়ার্ডটা চেক দেখাও তো, একটু ওপেন করে দাও। থাকে না? আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। স্যার সেম প্রবলেম। Credential SSL VPN configuration is wrong. এক কাজ করো, এটা যে স্ক্রিনশট নিয়ে আমাকে তো মেল করে দাও। স্যার এট দিস মোমেন্ট এটার স্ক্রিনশট। এক মিনিট, তোমারটা আনলাইসেন্সড কেন? এইটা উপরের, আমারও কি আনলাইসেন্স নাকি? আমার তো আনলাইসেন্স, সবার তো আইনেন, সবার তো আনলাইসেন্স। সবগুলো আনলাইসেন্সড। জি স্যার। জি স্যার। ও কথা। আচ্ছা, তোমার স্ক্রিন শেয়ার বন্ধ করো। বেটার কি কিছু মানে লাইসেন্স কিনে আর ফালাই দিয়ে ক্র্যাক নিয়ে গেছে, কিছু একটা করবে মানে, কোন দিদি যে কি করে কে কইব। তো কয়েকদিন আগে এটা হয়েছিল যে মানে লাইসেন্স আর দিচ্ছে না ফ্রি গুলাতে। আর আমারটা কিভাবে আছে তাহলে? আমি আগে পাইছিলাম সেই জন্য রয়ে গেছে। স্যার ইনস্টল করে ফেলছিলেন, সো ওই ফাইলগুলো সেট হয়ে। আমি তো ইনস্টল করছি গত সামারে। জি স্যার। তো ওই জন্যই তো স্যার মেবি এখন থেকে দিচ্ছে না, হয়তো আগের গুলো এখনো রয়ে গেছে। এইটার সাথে তোমাদের তো কোনো ডিফারেন্স নাই নাকি আছে? না স্যার এটা পুরো সেম আমাদেরটার মতো। এই 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 নামটা হচ্ছে তোমার চয়েস। এটা এটা এক হইতে হবে এমন কথা নেই, যা ইচ্ছা, কিন্তু এই আইপি অ্যাড্রেস আর পোর্ট
সেম থাকতে হবে। আচ্ছা তুমি আমাকে ওই আর ওই স্ক্রিনশটটা নিয়ে এই সবার কি একই সেম মেসেজ নাকি মেসেজ ভিন্ন? স্যার স্যার আমার সেম মেসেজ স্যার। স্যার সেম মেসেজ সবার। স্যার তোমরা এক কাজ আপনার করো, যে screenshot- স্যার হোম তারপরে যে সেটিংস মেনুটা আছে উপরে টপ রাইট কর্নার, হ্যাঁ। তো এটা আমাদের হ্যাঁ। নেই এই কোনটা? স্যার। টপ রাইট কর্নার স্যার। স্যার Top এই যে right, এটা? হোম তারপর সেটিংস এগুলো আমাদের নাই। সেগুলো বাম পাশে আছে আমাদের আবার। এইগুলা না থাকলে অসুবিধা তো হওয়ার কথা না। স্যার আমাদের তো ভার্সনটা মনে হয় ডিফারেন্ট। আমারটা ওল্ডার হইতে পারে। আচ্ছা আমি তাও ডাবল চেক করো। তুমি আমাকে এক কাজ করো, তোমরা এটা আমাকে এইটা সিকিউরিটি দাও যে তোমরা আমার এইটা থেকে লঞ্চ করছো। স্যার আমার হ্যাঁ। স্যার আমার নোটিফিকেশন দেখাচ্ছে যে আনলাইসেন্সড VPN access is available until 26 মার্চ আর 40% স্ট্যাটাস দেওয়া আছে। 26 মার্চ অফ হোয়াট? 2021 না 2020? 2021 স্যার। আচ্ছা তোমরা কি এখান থেকে নিছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার এই অ্যাড্রেস থেকে। আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ করো, তোমরা কানেকশন লিংক দেখি আমি আরেকটা বের করতে পারি কিনা। এটা বোধহয় চেঞ্জ হয়ে গেছে না? এটা তো আমাদের লোকাল না, না? এক মিনিট, এখন রেকর্ড করে কি হবে? রেকর্ড দরকার আছে?